বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমি ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান লেলিন, বিএসবি ডিএসএমএস, ঢাকা। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেতি বা ধবল রোগ। এটি কোনো দুরারোগ্য ব্যাধি নয়। এটি চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব আমাদের হোমিওপ্যাথিতে। অন্য কোনো প্যাথিতে সম্ভব কিনা জানি না, তবে আমাদের হোমিওপ্যাথিতে এটিকে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দিয়ে ভালো করা সম্ভব। আমার চেম্বারের পরিচয়টা দিই। আমার চেম্বারটা হচ্ছে মিশন মোড় থেকে লালমনিরহাট, মিশন মোড় থেকে পশ্চিমে বটতলা বলে এটাকে। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে সেতি বা ধবল রোগ। এটি আসলে স্কিন চামড়ার মধ্যে এনজাইম পদার্থ যেটা এটা তৈরি কালার দিতে পারে না। এই কালার দিতে পারে না, এই কালার না দেওয়ার কারণে স্কিনটা সাদা হয়ে যায়। প্রথমে একটু শুরু হয়, এখান থেকে আস্তে 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 রোগটা সারা শরীরের মধ্যে বিস্তার করে, যদি ভালো ট্রিটমেন্ট না পায়। যদি ভালো ট্রিটমেন্ট পায় আমাদের হোমিওপ্যাথি মতে, যেমন ভালো ভালো মেডিসিন আছে, আর্সেনিক সালফিলবাম মেড, আর্সেনিক সালফিলবাম 3x, হাইড্রোস্টিসক্যান। হ্যাঁ, এই মেডিসিনগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, সঠিক মাত্রায় প্রয়োগ করা যায়, সঠিকভাবে রুগীকে নিয়ন্ত্রণ করা যায় যে এইভাবে উনি ওষুধগুলো খান। অনেক রুগী ওষুধ নিয়ে গিয়ে ভালো মতো নিয়মিত খাইতে পারবেন, ভাত খাইলে ওষুধ খেয়ে ফেললো, হোমিও ওষুধ কাজ করবে না। হোমিও ওষুধ আসলে কাজ করে একটু খালি পেটে ওষুধ খেলে এই ওষুধটা কাজ করে ভালো শরীরের মধ্যে। এই জন্য আমরা চেষ্টা করবো হোমিও ওষুধটাকে একটু খালি পেটে খাওয়ার জন্য। খাওয়ার হয় 1 ঘন্টা আগে খাবো, হয় 1 ঘন্টা পরে খাবো। এটাকে আমরা এই সেতি রোগটাকে আমরা অনেক সময় দুরারোগ্য বা ঘৃণার চোখে দেখি, এটা ছোঁয়াচে রোগ মনে করি, কিন্তু এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। জেনেটিকভাবে আসতে পারে, বাবা ছিল মায়ের ছিল, সেখান থেকে আসতে পারে। আর নিজের বংশের কারণে এভাবেও আসতে পারে, কিন্তু এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। আপনি তার সঙ্গে মিশতে পারবেন না, তার সঙ্গে চলতে পারবেন না, তার সঙ্গে সমাজে আছে এরকম অনেক দেখা যায়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এই রোগটি আরোগ্য করা অতি সহজ। খুব সুন্দরভাবে আমাদের হোমিও ট্রিটমেন্ট দিয়ে এই রোগগুলো আরোগ্য করা যায়। তো আপনারা সেতি বা ধবল রোগের হোমিও ট্রিটমেন্ট নেবেন এবং ইনশাল্লাহ ভালো হবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।